গুড মর্নিং। আজকে কিছু ডিলিশিয়াস খেতে ইচ্ছে করলো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই চিজ পরাঠা ফর ব্রেকফাস্ট। আটাটা মেখে নিয়ে এইভাবে একটু বড় আকারে লেচি করে নিতে হবে। তারপর এটা কিছুই না, যেরকম আমরা রুটি বেলি সেরকমই বেলতে হবে। লেচিটা যেহেতু আমরা রুটির চেয়ে একটু বড় নিয়েছি, সেই কারণে আমাদের এই রুটিটাও একটু বড় সাইজেরই হবে। ভালো করে বেলে নিতে হবে যাতে ধারগুলো একদমই মোটা না থাকে, পাতলা হয়ে যায়। রুটিটা বড় হলে কোনো সমস্যা নেই, কারণ আমরা এটা ভিতরে স্টাফ করব। নিয়ে নিচ্ছি অল্প পিৎজা সস, খুব বেশি নেব না, আর এটাকে খুব ভালোভাবে ইভেনলি স্প্রেড করব। এবারে নিয়ে নিচ্ছি একটা চিজ স্লাইস। চিজ স্লাইসটা নেওয়ার একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। স্প্রেড করে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, চাইলে ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারো। এইবারে আমি এটা চার ধার থেকে এইভাবে ফোল্ড করছি। এই ফোল্ডটা দেওয়ার জন্যই নেওয়া চিজ স্লাইসটা, না হলে শ্রেডেড চিজও দেওয়া যায়। এইভাবে একটা প্যাকেট মতন বানিয়ে নিতে হবে এবং এটার ওপর আটা স্প্রিঙ্কল করে আমাদের এটা বেলে নিতে হবে। স্কোয়ার শেপেই হবে, বাট আমরা এটা খুবই হালকা হাতে বেলবো। চাপ দিলে ভিতরে যে স্টাফিংটা আছে, যেহেতু দুটোই খুব সফট স্টাফিং, সেগুলো বেরিয়ে আসতে পারে। ওই জন্য খুব হালকা হাতে অল্প অল্প আটা স্প্রিঙ্কল করে আমরা এটা স্কোয়ার শেপেই বেলে নেব। এইভাবে দেখো, এত হালকা হাতে বেলেও এইরকম অল্প অল্প সস একটু বেরিয়ে এসছে, অসুবিধা নেই। এরপর আমরা এটা তাওয়ায় দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। প্রথমেই ঘি বা তেল বা বাটার যাই অ্যাড করতে চাও সেটা করব না, ভালোভাবে এপিট ওপিট করে আমরা এটা শুকনো রোস্ট করে নেব। দেখো, এইভাবে হালকা হালকা করে উল্টোতে হবে আর অল্প অল্প প্রেশার দিতে হবে, কারণ ভিতরে চিজটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে হিটে। বেশি প্রেশার দিলে চিজটা বেরিয়ে আসবে। তো যাই হোক, এবার এপিট ওপিট ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। বাটার বা অয়েলও দিতে পারো, অ্যাজ ইট ইজ ইয়োর পার্সোনাল চয়েস। এরপরে আমি এটা ভালোভাবে এপিট ওপিট করে আবারও রান্না করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিজটা যাতে কোনোভাবেই এর ভিতর থেকে বেরিয়ে না যায়। অল্প অল্প হয়তো একটু বেরোতে পারে, ঠিক আছে, বাট নট আ লট। ব্যাস রেডি আমার চিজ পরাঠা। জানিও কেমন লাগলো।